নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আইপিএল শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই দল গুছিয়ে নিচ্ছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। কলকাতায় পা রেখে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। ইতিমধ্যেই নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন অজিঙ্কা রাহানেরা। কিন্তু আইপিএল মরশুম শুরুর আগে ঠিক কোথায় দাঁড়িয়ে নাইট শিবির? কলকাতা নাইট রাইডার্সের শক্তি কি আর দুর্বলতাই বা কি? সেই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ভিডিওতে আমি চলে এসেছি সৌরভ আপনাদের সঙ্গে। গত মরশুমটা একেবারেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য। 2024 সালে শ্রেয়াস আইয়ারের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন হওয়ার পর 2025 আইপিএল মরশুমে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ খানের দল। 8 নম্বর স্থানেই শেষ করতে হয় তাদের। ফলে 2026 আইপিএল মরশুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা নাইট রাইডার্সের জন্য। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু শক্তিশালী দল গঠন করার পরিকল্পনা নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। কিন্তু তারপরেও কোথায় পিছিয়ে পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স? আর শক্তি বা কোথায়, কোন অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবেন অজিঙ্কা রাহানেরা? সেই বিশ্লেষণ কিছুটা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আসন্ন আইপিএলের জন্য অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স, এবং সেই শক্তিশালী দল গঠনের ছাপ পড়েছে তাদের ব্যাটিং লাইন আপে। কারণ ইতিমধ্যেই যে প্রস্তুতি ম্যাচগুলো আমরা দেখেছি, সেখানে দেখেছি ব্যাট হাতে ঝলসে উঠেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। পাশাপাশি ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং ক্যামেরন গ্রিন, এই তিন ব্যাটার তারা কিন্তু অবশ্যই দলের ব্যাটিং গভীরতা বাড়াবেন। পাশাপাশি রয়েছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। অবশ্যই এই কয়েকজন ব্যাটসম্যানকে নিয়ে নজর থাকবে আইপিএলের শুরু থেকেই। তবে দল গঠন কেমন হবে, অর্থাৎ প্রথম একাদশ কিভাবে বাঁচবেন অজিঙ্কা রাহানে, ওপেন করতে দেখা যেতে পারে কাকে, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা রয়েছেই। অবশ্যই ফিন অ্যালেন ওপেন করার মতো একজন দুর্দান্ত ব্যাটার, যিনি টি-20 বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন, এবং সেটা অবশ্যই নাইট শিবিরের জন্য সুখবর। ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করবেন কে? টিম সাইফার্ট নাকি রাচিন রবীন্দ্রা? এই দুই ব্যাটারি যদি ওপেন করেন তাহলে অবশ্যই সেটা বিপক্ষ বোলারদের জন্য ভয়ের কারণ হতে পারে, কারণ প্রত্যেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন এবং এর আগে তারা আইপিএলে প্রমাণিত। অর্থাৎ তারা যে বিপক্ষ বোলারদের কতটা ত্রাস হয়ে উঠতে পারেন সেটা কিন্তু আগেই দেখা গিয়েছে। তবে এই ওপেনিং কম্বিনেশন কিন্তু এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। সেটা হয়তো প্রথম একটা দুটো ম্যাচ দেখলে বোঝা যাবে যে কাকে দিয়ে ওপেন করাতে চাইছেন অজিঙ্কা রাহানে। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মিডল অর্ডারেও কিন্তু ব্যাটিং গভীরতা রয়েছে নাইট রাইডার্সের। সেখানে অজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে এবং রাহুল ত্রিপাঠীর মতো ব্যাটার রয়েছেন, যারা অভিজ্ঞতার নিরিখে যথেষ্ট শক্তিশালী, এবং তারা কিন্তু মিডল অর্ডারে বড় রান করার ক্ষমতা রাখেন। যদি কোনো ম্যাচে ওপেনাররা ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু দলের ব্যাটিংয়ের দায়িত্ব নিতে পারেন তারা। আবার যদি কোনো ম্যাচে ওপেনাররা শুরুতেই বড় রান করে দিয়ে যান, যেখানে ফিন অ্যালেন বা টিম সাইফার্ট বা রাচিন রবীন্দ্রার মতো ব্যাটার রয়েছেন, তারা যদি বিধ্বংসী রূপ নিয়ে বড় রান করে দিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু মিডল অর্ডার সেই রানটা ক্যারি করার ক্ষমতা রাখেন। অর্থাৎ অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটার, মনীষ পান্ডের মতো ব্যাটার, যারা এর আগেও আইপিএলে কিন্তু মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ইতিবাচক দিক হলো তাদের ফিনিশার, অর্থাৎ যারা 5, 6, 7 নম্বরে ব্যাট করতে আসেন মূলত, এবং সেই জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের হাতে একাধিক অপশান রয়েছে। অবশ্যই সেখানে প্রথম পছন্দ হবেন রিঙ্কু সিং, যিনি এর আগেই কেকেআরের জার্সি গায়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন, বহু ম্যাচ জিতিয়েছেন, বড় রান করেছেন। অর্থাৎ রিঙ্কু সিং রয়েছেন, পাশাপাশি কিন্তু রহমান পাওয়েলের মতো ব্যাটার রয়েছেন, এবং ক্যামেরন গ্রিন এমন একজন ক্রিকেটার যিনি যেমন উপরের দিকে ব্যাট করতে পারেন, তিনি কিন্তু ফিনিশিং করার ক্ষেত্রেও, অর্থাৎ শেষের দিকেও ব্যাট হাতে নেমে বড় রান তুলতে পারেন, বড় শট খেলতে পারেন। ফলে ব্যাটিং গভীরতার দিক দিয়ে যদি দেখা হয়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপের গভীরতা যথেষ্ট শক্তিশালী, এবং ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের হাতে কিন্তু একাধিক অপশানস রয়েছে। তবে যেটা
চিন্তার বিষয় হতে পারে সেটা হচ্ছে এই টিম কম্বিনেশনটা কিন্তু সেট নয়, কারণ কেকেআরের বেশিরভাগ ব্যাটার তারা এবছর যোগ দিয়েছে নাইট শিবিরে, অর্থাৎ ফিন অ্যালেন তিনি প্রথমবার খেলবেন কলকাতার হয়ে, ক্যামেরন গ্রিন সেম, রহমান পাওয়েলও সেক্ষেত্রেও একই, অর্থাৎ এই যে রাচিন রবীন্দ্রার ক্ষেত্রেও বিষয়টা একই, অর্থাৎ এই যে টিম কম্বিনেশন সেট করা এই বিষয়টা অবশ্যই একটা চ্যালেঞ্জ অজিঙ্কা রাহানের জন্য, কারণ যদি টিম কম্বিনেশন সেট করতে শুরুর কয়েকটা ম্যাচ চলে যায় এবং সেখানে যদি পজিটিভ রেজাল্ট না আসে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে পরবর্তী ক্ষেত্রে ভুগতে হতে পারে। কিন্তু যে টিম কম্বিনেশন নিয়ে কেকেআর নামবে যদি সেটা প্রথম ম্যাচ থেকেই ক্লিক করে যায় তাহলে কিন্তু অবশ্যই নাইট রাইডার্স সমর্থকদের জন্য সুখবর এবং নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের জন্যও সেটা খুবই পজিটিভ দিক হবে। আমরা চাইবো যে এই টিম কম্বিনেশনটা শুরু থেকেই ক্লিক করে যাক, শুরু থেকেই সেট করে যাক, এবং সেই কারণেই কিন্তু নাইট রাইডার্স তারা ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে, সেখানে কিন্তু ফিন অ্যালেনকে আমরা রান করতে দেখেছি, টিম ক্যামেরন গ্রিনকে রান করতে দেখেছি, টিম সাইফার্টকে রান করতে দেখেছি, রাহানেকে রান করতে দেখেছি। ফলে ব্যাটিং নিয়ে এবারে কিন্তু কেকেআরের খুব একটা চিন্তা নেই, কিন্তু চিন্তার বিষয়ে যেটা সেটা অবশ্যই বোলিং লাইন আপ, কারণ যে পেস আক্রমণ নিয়ে কলকাতা নাইট রাইডার্স এবারে আইপিএল শুরু করার কথা ভেবেছিল সেই পেস আক্রমণকে কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মূল দায়িত্ব যার কাঁধে থাকার কথা ছিল তিনি অবশ্যই হর্ষিত রানা, যিনি টি-20 বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে গোটা মরশুমের জন্য গোটা আইপিএলের জন্য ছিটকে গিয়েছেন এবং তার বিকল্প নেওয়ার কাজ চলছে, বিকল্প খোঁজার কাজ চলছে, কিন্তু হর্ষিত রানাকে না পাওয়া এটা অবশ্যই কেকেআরের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ। পাশাপাশি মাথিসা পাথিরানা, যাকে নিয়ে এখনও একটা জল্পনা চলছে তিনি কবে থেকে খেলতে পারবেন, কবে কলকাতায় এসে প্রস্তুতিতে যোগ দেবেন, কোন ম্যাচের আগে তাকে অনুশীলনে দেখা যাবে, এগুলো নিয়ে একটা কিন্তু ধোঁয়াশা রয়েছে। কিন্তু কিছুদিন আগেই একটি খবরে জানা গিয়েছিল যে মাথিসা পাথিরানা তিনি আইপিএল খেলার জন্য ফিট, তাকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফিট ঘোষণা করা হয়েছে, কিন্তু যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে তিনি কিন্তু এখনও পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র, অর্থাৎ যে এনওসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া হবে সেই এনওসি কিন্তু তিনি হাতে পাননি। গতকাল এবং আজ এই দুদিন ফিটনেস পরীক্ষার একটা ডেট, একটা তারিখ নির্বাচন করা হয়েছিল, যেখানে জানা যাচ্ছে গতকাল মাথিসা পাথিরানা তিনি কিন্তু ফিটনেস পরীক্ষা দেননি এবং এখনও পর্যন্ত এনওসি পাননি। ফিটনেসের পরীক্ষা দেবেন, তারপর যদি এনওসি হাতে পান তখনই হয়তো জানা যাবে যে কবে কলকাতায় আসছেন মাথিসা পাথিরানা, তারপরেই হয়তো পুরো বিষয়টা পরিষ্কার হবে যে কবে থেকে তিনি মাঠে নামতে পারবেন, আদৌ কটা ম্যাচ তিনি কলকাতার হয়ে খেলতে পারবেন। ফলে পাথিরানাকে না পাওয়া শুরু থেকে এটাও একটা চিন্তার বিষয় কেকেআরের জন্য। পাশাপাশি আকাশদ্বীপ, যাকে মনে করা হয়েছিল হর্ষিত রানার বিকল্প হতে পারেন, সেই আকাশদ্বীপও কিন্তু চোটের জন্য ছিটকে গিয়েছেন, তার বিকল্পও কিন্তু ইতিমধ্যে খোঁজা হচ্ছে। আকাশদ্বীপ একজন গুরুত্বপূর্ণ পেস বোলার, ফলে এই জায়গাটাও চিন্তা থাকছে। যদিও ইতিমধ্যে ব্লেজিং মুজারবানিকে সই করিয়েছে নাইট শিবির, তিনি প্রস্তুতি ম্যাচেও নজর কেড়েছেন, ফলে অবশ্যই তার ওপর একটা বাড়তি দায়িত্ব থাকবে, তার উপর ভরসা রাখবে কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু শুধুমাত্র একা মুজারবানি তিনি কতটা পেস আক্রমণকে শক্তিশালী করবেন সেটা নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে। রিজার্ভ বেঞ্চে যারা রয়েছেন তারা অবশ্যই কার্তিক ত্যাগী রয়েছেন, উমরান মালিক রয়েছেন, কিন্তু তাদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে, ভালো ছন্দে নেই উমরান মালিকও, যেটা প্রস্তুতি ম্যাচেও দেখা গিয়েছে সেভাবে তিনি নজর কাটতে পারেননি, সেভাবে আলাদা করে কোনো হাইলাইটস ক্রিয়েট করতে পারেননি উমরান মালিক। যদিও কার্তিক ত্যাগী তিনি গতকাল যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছে সেখানে অবশ্যই ভালো পারফর্ম করেছেন, যদিও এই বিষয়গুলো নিয়ে খানিকটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে, কিন্তু দুশ্চিন্তা কাটাতে পারে অবশ্যই এমন দুজন বোলার রয়েছে নাইট রাইডার্স টিমে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। গত মরশুমে সুনীল নারিন হয়তো ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি, যেটা আমরা তার আগের কয়েকটা মরশুমে সুনীল নারিনকে দেখেছিলাম। তিনি কিন্তু বল হাতে অবশ্যই স্পেশাল ভূমিকা পালন করবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং মূলত আমরা আগের মরশুমগুলো যদি একটু কাটাছেড়া করি সেটাতেও বলা যেতে পারে যে
কেকেআর কিন্তু মূলত স্পিন আক্রমণের ওপরেই একটু বেশি ভরসা করে এবং ইডেনে একটু স্লো পিচ তৈরি করে সেখানে কিন্তু প্রতিপক্ষকে ফাঁদে ফেলার জন্য এই দুই স্পিনারকে ব্যবহার করা হয়। এই মরশুমেও যে সেটা করা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ স্লো পিচে অবশ্যই সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী অত্যন্ত ভয়ঙ্কর এবং মাঝের ওভারগুলোতে বল করতে আসেন মূলত এই দুই বোলার। রান অনেকটা চেপে দেন, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যেটা প্রতিপক্ষকে বড় রান করার ক্ষেত্রে আটকে দেয়। ফলে সবটা মিলিয়ে যদি বলা হয় তাহলে এটা বলা যেতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এবারে 20 ওভারের ম্যাচে অর্থাৎ T20 যেহেতু, সেক্ষেত্রে বড় রান করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ বিগ হিটার্স রয়েছে এবং ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রচিন রবীন্দ্রা প্রত্যেকে ছন্দে রয়েছেন। আমরা যদি শেষ T20 বিশ্বকাপ থেকে দেখি সকলেই ছন্দে রয়েছেন। ফলে 200+ স্কোর ক্রিয়েট করা বা সেই স্কোর তাড়া করা দুটো ক্ষেত্রেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে সমস্যা যেটা হতে পারে সেটা অবশ্যই বোলিংয়ের ক্ষেত্রে। রান যদি কোনো ম্যাচে বেশি না হয়, 200-র কম যদি রান ডিফেন্ড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বোলিংটা অবশ্যই চিন্তায় থাকবে, বিশেষত কেকেআরের পেস ব্যাটারিটা নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ সেন ওয়াটসন এবং মেন্টর ডেভেন ব্রাভো তিনজনেই অত্যন্ত অভিজ্ঞ। ফলে তাদের মাথায় নিশ্চয়ই প্ল্যান বি, প্ল্যান সি থাকবে আইপিএলের জন্য, যেহেতু অবশ্যই এবারে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কেকেআর মাঠে নামবে। কিন্তু অভিষেক নায়ার, সেন ওয়াটসনদের জন্য চ্যালেঞ্জটা সহজ নয়, কারণ এই পেস ব্যাটারির দুর্বলতাকে ঢেকে ম্যাচ বের করতে হবে কলকাতাকে, অর্থাৎ বিকল্প পরিকল্পনা তৈরি রেখেই কিন্তু মাঠে নামতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আগামী 28শে মার্চ শুরু হতে চলেছে আইপিএল। 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচটাই যে অজিঙ্কা রাহানেদের জন্য অগ্নি পরীক্ষা সেটা বলা যেতেই পারে। তবে সেই অগ্নি পরীক্ষা উতরে যাওয়ার জন্য, অর্থাৎ ফুল মার্কস নিয়ে পাশ করার জন্য যে পরিকল্পনা প্রয়োজন, সেই পরিকল্পনা নিশ্চয়ই ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছেন অভিষেক নায়ার, অজিঙ্কা রাহানেরা। এখন দেখার প্রথম ম্যাচে কতটা জ্বলে উঠতে পারেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট অথবা ব্লেজিংস মোজারবানিরা, সেটা দেখার জন্যই অপেক্ষায় রয়েছে বাংলার ক্রিকেট প্রেমীরা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।